আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদেরকে আমি শেখাবো একটা বর্তনী থেকে কীভাবে বর্তনীর তুল্যরোধ হিসাব করবা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে R2 এবং R4 রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের মান সমান হবে কিনা। এখানে একটা বর্তনী আছে, এই বর্তনীর এই যে দেখা যাচ্ছে R1 R2 এবং R3 এগুলো হচ্ছে সমান্তরালে সংযুক্ত, তাই না? এবং R4 R5 তারাও সমান্তরালে সংযুক্ত। আমরা হিসাব করবো এখান থেকে তুল্যরোধ এবং এখান থেকে তুল্যরোধ, দুটার একটা কম্বিনেশন তুল্যরোধ হবে, সেটা হচ্ছে বর্তনী তুল্যরোধ, তাই না? তো চলো আমরা এটা একটু হিসাব করে দেখি। যেহেতু সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমরা হিসাব জানি যে তুল্যরোধের হচ্ছে এভাবে, তাই না? 1/RP। আচ্ছা, এখানে যেহেতু এখানে একটা প্যারালাল আছে, এখানে একটা প্যারালাল আছে, তাহলে আমি এটা আগে 1 দিলাম, হ্যাঁ, সমান সমান R1 R2 R3 এই তিনটা হচ্ছে সমান্তরাল সংযুক্ত এবং এই তিনটার জন্য আমি একটা প্যারালাল আঁকি। দেখো তো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন এই মানগুলো বসাই, 6 প্লাস 1/3 6, তাহলে টোটাল আসে কত? এটা যদি লসাগু করি এটা কম্বিনেশন খুব সম্ভবত 6 আসে, 6। তাহলে এটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 1, উপরে হচ্ছে 4/6। তাহলে 1/RP এর মান হচ্ছে 4/6। তাহলে RP1 এর হিসাব যদি করি তাহলে এটা লিখে না 6/4 ইকুয়াল টু কত আসবে? 1/5। আচ্ছা, এটা হচ্ছে শুধুমাত্র R1 R2 এবং R3 তাদের যে তুল্যরোধটা সেটা। এবার আমরা হিসাব করব R4 এবং R5 এর তুল্যরোধ কত। দেখো R4 এবং R5 সেম টু সেম, এটা যেরকম কোনো 1.5 আমরা লিখে রাখি, 1.5, তারপরে এটা হিসাব করি। আচ্ছা দেখো তো সেম টু সেম, এখানে আমি কি করবো এটা বুঝে দিই, হ্যাঁ, এটা শেষ। এখানে কি আছে? R4 এবং R5, R4 R5, এটা হচ্ছে RP2। আচ্ছা, তাহলে RP1 হচ্ছে 1.5 ওহম। এখন এই দুটো হিসাব করতে হবে। আসলে দেখি R4 হচ্ছে 3 ওহম প্লাস R5 হচ্ছে 6 ওহম, তাহলে কত আসে? এটা 6 নিচে, তাহলে কত আসে? 2 না, যেহেতু 2 প্লাস এটা হচ্ছে 1, তাহলে 3/6। তাহলে এটাতে আমি আগের মতো RP2 করি, জাস্ট উঠে দিলাম, হ্যাঁ, সরাসরি উঠে দিলাম, কোনো সমস্যা নেই। 6/3 কত আসে? 2 ওহম, রাইট? RP2 হচ্ছে 2 ওহম। আচ্ছা, এখন যেহেতু ফার্স্টে প্রশ্ন দেখি বর্তনীর তুল্যরোধ নির্ণয়, যেহেতু বর্তনীর কথা বলছে মানে ফুল সার্কিটের কথা বলছে, তাহলে ফুল সার্কিটে হবে এটা RP1 এবং RP2 দুটো আমার শ্রেণীতে সংযুক্ত। শ্রেণীতে সংযুক্ত থাকার কারণে দুটো হবে যোগ, আমরা জানি কিন্তু সেটা। আচ্ছা, তাহলে আমরা এটা হিসাব করি। তাহলে টোটাল বর্তনীর রোধ হবে কি, তুল্যরোধ হবে কি, যদি আমি RS লিখি তাহলে RP1 প্লাস RP2, তাহলে কি দাঁড়ায়? 1.5 প্লাস 2, তাহলে হচ্ছে 3.5 ওহম। আচ্ছা, এটা হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ গেল, এটা মাথায় রাখবে। এরপর নেক্সট প্রশ্ন যেটা আসে R2, এটা R2 3 ওহম আছে এবং R4 আছে 3 ওহম। তারা দুজনেই সেম রোধের থাকা সত্ত্বেও বলছে যে তাদের মধ্যে প্রবাহিত বিদ্যুতের মান সমান হবে কিনা, মানে তাদের মধ্যে যে বিদ্যুৎটা যাবে সেটা সমান হবে কিনা। এই বিষয়টা যদি আমরা আলোচনা করি, আলোচনার প্রথমে আমরা যেটা হিসাব করবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহটা, পুরো বর্তনীর তড়িৎ প্রবাহটা, তাই না? পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ হিসাব করতে কীভাবে হয়, কীভাবে? পুরো বর্তনীর তুল্যরোধ থেকে এই যেভাবে I সমান আমরা কি জানি V/R, তাহলে পুরো বর্তনীর যে তুল্যরোধ সেটা হচ্ছে এটা R, ঠিক আছে? আর এটা হচ্ছে V, হচ্ছে যে এখানে যে ভোল্টেজ দেওয়া থাকবে, বিভব পদ্ধতি দেওয়া থাকবে সেটা। তাহলে V হচ্ছে 14
আর আটটা কত জানো বলো? পুরো বর্তনী তুলনা, পুরো বর্তনী তুলনা কত আসছে? 3.5, 3.5। তাহলে 14কে যদি আমি 3.5 দ্বারা ভাগ করি, 14 ডিভাইডেড 3.5 আসে 4, তাহলে 4 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস দেখো, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাই না? তাহলে এই যে 4 অ্যাম্পিয়ার যে তড়িৎ প্রবাহটা, সেটা কোন দিকে যাবে? পজিটিভ প্রান্ত দিয়ে যাবে। পজিটিভ প্রান্ত দিয়ে গিয়ে এখান পর্যন্ত তার, এখান পর্যন্ত সে 4 অ্যাম্পিয়ার, হ্যাঁ। এরপরে এখানে যে সমান্তরাল সার্কিটটা আছে, সমান্তরাল সার্কিটের কারণে সে কি করবে? 3টা অংশ ভাগ করে নেবে, ঠিক আছে? R1 দিয়ে মনে করো যদি I1 প্রবাহিত হয়, R2 দিয়ে হবে I2, আর R3 দিয়ে হবে I3 প্রবাহ। 3টার জন্য 3 রকম মান আসবে, ঠিক আছে? সমান্তরালের কারণ। এটা কারণটা কি? কারণটা হচ্ছে সমান্তরাল প্রবাহের কারণে। যদি তুমি এটা আবার শ্রেণী সংযোগ করো কোনো রোধের মধ্য দিয়ে হিসাব করো, তখন দেখবে যে আবার এই যে 4 অ্যাম্পিয়ার পেয়েছিলাম, এই 4 অ্যাম্পিয়ারটাই আবার সেই শ্রেণীতে আমার কার্যকরী হবে। যেমন যদি এখানে আরেকটা ধরো রোধ আঁকলো, হ্যাঁ, এখানে একটা ধরো সেন্টিমিটার রোধ। এখন এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? এর রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে এই যে এখানে যে 4 অ্যাম্পিয়ার আছে না, সেটা কীভাবে বুঝছো তো? এটা শ্রেণী, মানে যেটা সার্কিটের সাথে যেটা শ্রেণী যুক্ত, সেটা হবে টোটাল বর্তমানে যে তড়িৎ প্রবাহ সেটা, ঠিক আছে? আর যদি সমান্তরালে হয়, আর যদি এগুলো সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে হবে ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 4 অ্যাম্পিয়ার প্রবাহ এখান থেকে যাবে, এখান থেকে এদিকে উঠবে, আবার বের হবে কিন্তু আবার 4 অ্যাম্পিয়ার, বের হবে আউট হবে 4 অ্যাম্পিয়ার, এখানে আউট হবে, আবার এখান থেকে আসা আবার সে আবার দুটা বাজে যাবে, দুটা বাজে যাবে, আবার এখানে আবার আউট হবে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই বিষয়টা কি করে? পুরো বর্তমানে যে মোট প্রবাহটা সেটা ঠিক থাকতেছে, ঠিক আছে? এবার আমরা হিসাবটা করি। ধরো আইটা দিক দিয়ে আসে, এখানে কত হয়, মানে R1 এ কত হয়, R2 তে কত হয়, R3 তে কত হয়। আচ্ছা, এটা হিসাবটার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা টোটাল বর্তনী এটা লিখি নাকি 3.5 না, 3.5 ওহম, এটা হচ্ছে টোটাল বর্তনীর তুল্য। এখন আমার যেটা লাগবে R3 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, না R3 না, R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ এবং R4 এর মধ্যে তড়িৎ প্রবাহ, এই দুটো হিসাব করবো। এই দুটো হিসাবের জন্য আমরা কি জানি? I সমান B/R। এখন এই বিটা আমি কি এটা ব্যবহার করবো? আরটা না হবে কি না, কিন্তু এই বিটা কখনোই এই ভোল্টেজটা হবে না, এই বিভব পার্থক্যটা দেওয়া যাবে না। কারণটা কি? এই কারণটা হচ্ছে পুরো সার্কিটের যে বিভব পার্থক্য, সেটা এটা সম্পূর্ণ আলাদা। তাহলে এটার জন্য আমার আলাদাভাবে বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমি আলাদাভাবে যদি বিভব পার্থক্য হিসাব করতে যাই, এটা কীভাবে হিসাব করি? বি সমান কি? IR। এখন এই আইটা হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ, আর আরটা কি? আরটা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে সার্কিটটা পেয়েছি নতুন করে ছোট, এই সার্কিটের বিভব পার্থক্য, এই সার্কিটের তুলনা আরটা। আর আইটা হচ্ছে কি? এই বর্তনী দিয়ে তো 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাই না? সেটা, ঠিক আছে? তাহলে আইটা আমি কত জানি? 4। আর আরটা কত? আরটা হচ্ছে আমি প্রথমটা পেয়েছি 1.5। তাহলে টোটাল যোগগুণ করলে হবে এটা 6 ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে 6 ভোল্ট। এখন আসি R2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে? যদি R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ হিসাব করি, দেখো কি হবে? আমি যদি I কি দিব, এটা I2 দিন
2.6 আর আর কোনটা আর হচ্ছে 3 ওকে তাহলে টোটাল আসে কত 2 এম্পিয়ার আইটার মধ্যে প্রবাহ কত 2 এম্পিয়ার ঠিক আছে এবার R4 টা যদি হিসাব করতে যাই আবার R4 টা যদি হিসাব করতে গেলে আমি বলছিলাম এই প্রান্ত এবং এই প্রান্ত দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এই বর্তনী বিভব পার্থক্য থেকে আলাদা ঠিক আগেরটার মতো তাহলে এই ক্ষেত্রেও কি করব আগে বিভব পার্থক্য নির্ণয় করে নিতে হবে তাহলে R4 এবং R5 এর যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা হিসাব করে দেখো কত হয় এটা মনে রাখবা 2 এম্পিয়ার কোনটা R2 এর মধ্যে প্রবাহ হচ্ছে এর মধ্যে প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার এবার R4 এর হিসাব করি হ্যাঁ R4 এর হিসাব করি এরপর দেখি কত R4 এর জন্য B = I এর তাই না B = I ঠিক আছে আইটা কত আইটা তো আবার 4 এম্পিয়ার তাই না 4 এম্পিয়ার কিন্তু আরটা কত আগে এই সার্কিটটার জন্য ছিল টোটাল তুল্য রোধ ছিল 1.5 এবং এই সার্কিটটার জন্য তুল্য রোধ কত আমরা কিন্তু এখানে লিখলাম R2 হচ্ছে 2 ওহম তাই না তাহলে আমরা 2 দিয়ে গুণ দেব এটা 2 দিয়ে গুণ দিলে কত হবে 8 ভোল্ট এবার পাইলাম এই দুই প্রান্তের বিভব পার্থক্য এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট এখন আসুন এই দুই প্রান্তের বিভব পার্থক্য 8 ভোল্ট হইলে এই ক্ষেত্রে যদি আমি R4 এর মধ্যে যদি প্রবেশ করি দেখো তো কত আসবে প্রবাহ হবে I4 লিখে না I4 লিখলাম D/K আর সূত্র তো সেম তাই না B হবে B হচ্ছে পাইলাম 8 আর R কত আর হচ্ছে 3 ঠিক আছে তাহলে এটা যদি ভাগ দাও ভাগ দিলে কত আসবে 8/3 2.67 অ্যাম্পিয়ার তাহলে 2.67 অ্যাম্পিয়ার ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে R2 এবং R3 সরি R2 এবং R4 দুটার রোধ কিন্তু সেম রোধ সেম হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে প্রবাহ কিন্তু পাইলাম দুইটার বিরোধ একটা পেলাম 2 এম্পিয়ার আর একটা পেলাম 2.67 এম্পিয়ার মানে সম্পূর্ণ আলাদা তাহলে বিষয়টা ক্লিয়ার তো আশা করি না ভালো করে মনে রাখবা ভালো করে মনোযোগ দিবা তড়িৎ প্রবাহ বর্তনী তড়িৎ প্রবাহ তোমার সার্কিটে যেটা পাবা সেটা যদি কোনো সমান্তরাল সার্কিটের মধ্য দিয়ে যায় বুঝছো সেটা পুরো বর্তনী যে তড়িৎ প্রবাহ পাবা সেটা সমান্তরাল সার্কিটের মধ্য দিয়ে যদি যায় তাহলে ভেঙে ভেঙে যাবে ঠিক আছে যেমন এখানে 4 পেয়েছি এটা কিন্তু আলাদা মধ্যে আমি সেটা করি আলাদা হবে আরেকটার মধ্যে আলাদা হবে আরেকটার মধ্যে আলাদা হবে তিনটা পার্টে তড়িৎ প্রবাহ মান আলাদা আলাদা এবং তিনটা পার্ট যোগ করলে আবার 4 এম্পিয়ার হবে ঠিক আছে তুমি ইচ্ছা করে করে দেখতে পারো একইভাবে R4 এবং R5 তাদের মধ্য দিয়েও আলাদা আলাদা তড়িৎ প্রবাহ হবে কিন্তু টোটাল এখান থেকে বের হবে আবার 4 এম্পিয়ার ইন করবে 4 এম্পিয়ার বের হবে আবার 4 এম্পিয়ার ইন করবে 4 এম্পিয়ার আউট করবে ঠিক আছে কিন্তু টোটাল বর্তনীর মোট প্রবাহ কিন্তু সেম থাকবে ঠিক আছে আবার বিভব পার্থক্যের ক্ষেত্রে এরকম বিষয়টা বিভব পার্থক্য হচ্ছে পুরো বর্তনীর জন্য হচ্ছে 14 ভোল্ট কিন্তু যখন এখানে আরেকটা সার্কিট তৈরি করলাম আমি সমান্তরালে তখন কিন্তু এখানে আলাদা একটা সার্কিট তৈরি হলো সেক্ষেত্রে আবার বিভব পার্থক্য আলাদা হবে এখানে জন্য একটা হবে আলাদা আবার এখানে জন্য একটা হবে আলাদা ঠিক আছে এই বিষয়টা মনে রাখবো আশা করি তাহলে আমার আজকে যে আলোচনা ছিল সবাই ক্লিয়ার হয়েছে তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানাবো আমি ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী প্রবলেমগুলো সলভ করার ইনশাআল্লাহ চেষ্টা করবো তাহলে আশা করি আজকের আলোচনা করি ক্লিয়ার ধন্যবাদ সবাইকে